সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। পাটা নিয়ে একটুখানি সমস্যার মধ্যে আছি, তবে আগের থেকে অনেকটাই বেটার। হাঁটাচলা করছি। অশ্মির বাবা তো সেই সোমবারে চলে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে অশ্মিকে তুলসী মধু খাইয়ে গরম জল খাইয়ে মানে ও চলে গেছে খেলতে। আর আমি ভাবলাম সেই ফাঁকেতে একটু জলখাবারটা বানিয়ে নিই। জলখাবার তো বসিয়েই দিয়েছি, আলু ভাজা বসিয়ে দিয়েছি, ওটা হবে। আবার অশ্মিকে খুঁজে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে আবার খাওয়াবো। চলো আজকে আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। সকাল বেশ অনেকটাই হয়েছে। দাঁড়াও, আসলে আমি হাঁটাচলা করছি ঠিকই, এই যে জল গরম এখানে তো হচ্ছে, তো জলটা ফুটে গেছে, এটা এখন বন্ধ করি। হাঁটাচলা করছি, তাতে একটু ঢাকাও দিতে হবে জানো। এটা দিয়ে ঢাকা দিয়ে দিই। হাঁটাচলা করছি ঠিকই, কিন্তু সেভাবে আর হাঁটাচলা করতে পারছি না। ওই মানে ধীরে ধীরে, মানে ওই ছুটে গিয়ে কিছু একটা ঘটলো, ছুটে গিয়ে কিছু একটা করা, তো সেটা তো সম্ভব একেবারেই না। ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে যতটুকু হাঁটা সম্ভব ততটুকু হাঁটছি। পা তো এখনও ফুলে ঢোল আছে, মানে যতটা সোয়েলিং ছিল, মানে যতটা সেই এক সপ্তাহের মধ্যে কমা ততটুকু কমেছে, কিন্তু এক সপ্তাহ পর থেকে বাকিরা কিছুতেই কমতে চাইছে না। কারণ কমবে কী করে, আমি তো মানে হাঁটাচলা কন্টিনিউ করছি। কিছু করার নেই, যাদের মানে বাচ্চা আছে ছোট, তো তাদের বাড়ির মানে তাদের বাড়ির লোকেদেরই বলো বা বাচ্চার মায়েদেরকেই বলো, বসে থাকার উপায় নেই। মহারানীকে ধরে নিয়ে যাচ্ছি, এই যে আমার হাতে টুপি মোজা পরে আর জুতো খুলে দিয়ে উনি এখন খেলে বেড়াচ্ছিলেন। ধরে নিয়ে যাচ্ছি, এবার ওনাকে গিয়ে খাওয়াবো। দেখি অসমি, অসমি আবার ওদিকে যাচ্ছ তো? তুমি তো জানো মায়ের পায়ে ব্যথা, মা ছুটতে পারবে না। মায়ের সাথে মজা হচ্ছে অসমি, এসো বাবা। অসমি মায়ের পায়ে ব্যথা, মা যেতে পারবে না। অসমি তাড়াতাড়ি আয়, কাকু ডাকছে, কাকু ডাকছে, এসো মা এসো, খেয়ে আবার যাবে। এসো 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 অসমি এসো। আসছে ট্র্যাক্টর, আসছে তো, আসছে ভালো হয়েছে, ঠিক সময় ট্র্যাক্টর আসছে, নাহলে আমাকে লাঠি ধরতে হতো। চলো, হাতেতে আবার ইট নিয়ে এসে, চুলগুলোর কি অবস্থা। চল, খেতে হবে না। শীতকালে একটা সবথেকে কঠিন কাজ হলো স্নান করা। আর এই ট্যাঙ্কের জল এত ঠান্ডা, মনে হচ্ছে না বরফ, মানে সেই ফ্রিজের ঠান্ডা বরফ ঠান্ডা জল মনে হচ্ছে। তো সেই জন্য আমার শাশুড়ি মা স্নান করবেন, তো জল গরম একটুখানি করতে দিয়েছিলেন, সামান্যই। উনি ঠান্ডা জলেই স্নান করেন, কিন্তু এখন যেহেতু ট্যাঙ্কের জলটা বিভৎস রকমভাবে ঠান্ডা, তো এই সামান্য এক সসপের মতো জল গরম করেছিলেন। তো সেটাই আমি সবার প্রথমে গিয়ে একটা বালতির মধ্যে ঢেলে রেখে এলাম। তারপর উনি ওখান থেকে নিয়ে গিয়ে স্নান করে নেবেন ওর সাথে আর কি ঠান্ডা জল মিক্স করে। তো এরপর আমি আমার আর অস্মির খাবারটা বেরিয়ে নিচ্ছি, কারণ তখন কিন্তু আমার শ্বশুরমশাইয়ের খাওয়া অলরেডি হয়ে গিয়েছিল, আর বাকি ছিলেন আমার শাশুড়ি মা। তো উনি স্নান করে পুজো করে তারপরে আর কি খাবেন। তো সেই জন্য আমরা মা মেয়ে এখন বসে পড়ছি খেতে। আর এই হাঁটাচলা মানে একটুখানি ভালো করে লক্ষ্য করলে দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা খোঁড়াচ্ছি। কবে যে এই খোঁড়ানো থেকে বা আস্তে আস্তে হাঁটা থেকে কবে যে নর্মালভাবে হাঁটতে পারবো, সে একমাত্র ভগবানই জানে। অনেক কাণ্ড করে ধরে নিয়ে এলাম, বাড়ির মধ্যে নিয়ে এলাম, কিন্তু নিয়ে আসার পরও আমার শান্তি নেই। দেখো কি করছে। এই যে জল খাবার নিয়ে বসে আছি, আর উনি ওইখানে বসে আছেন, ওই যে ওখানেতে বসে আছেন। কখন থেকে ডাকছি, আসার নাম নেই, ওখানেতে খেলে যাচ্ছেন। মানে সম্ভব? মশলা মারছেন উনি ওখানে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আয়, আয় তুই লক্ষ্মী ছিলে, আয় এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। লক্ষ্মী মেয়ে তো, হ্যাঁ লক্ষ্মী মেয়ে না পচা মেয়ে? তুমি লক্ষ্মী মেয়ে, মায়ের কথা শুনছো না? মায়ের পায়ে ব্যথা তুমি জানো না? তোমাদের মনে আছে যখন অশ্মিকে আমি ন্যাড়া করেছিলাম, তখন ও কি সুন্দর শান্ত হয়ে বসে ন্যাড়া হচ্ছিল, মানে ও এক ফোঁটাও নড়েনি। ওর যে এত বড় বড় চুল, সমস্ত চুল যে এইভাবে ফেলে দিচ্ছে, কেটে ফেলছে, ওর কোনো কিছু রিয়াকশন নেই, চুপচাপ বসেছিল। কিন্তু ওর যত না কষ্ট হচ্ছিল, তার থেকে বেশি কষ্ট আমার হচ্ছিল। আর আমি শুধু ভাবছিলাম কবে আবার অশ্মির বড় বড় চুল হবে, কবে আমি আবার ওর মধ্যে ঝুঁটি বাঁধতে পারবো, দুদিকে ঝুঁটি একদিকে ঝুঁটি, মনের মতো করে চুল বাঁধতে পারবো। আর আজকে দেখো, এতগুলো মাস পর, এতগুলো দিন পর আবার অশ্মির চুলগুলো বড় বড় হয়ে গেছে। আর এতটাই বড় হয়ে গেছে, চোখের সামনে এসে ওকে একটুখানি ডিস্টার্ব করছে। তো সেই জন্য ভাবলাম চলো, ওর তো খাওয়া হয়ে গেছে, ও আবার চলে যাবে খেলতে, তোর আগে একটুখানি চুলটা বেঁধে দিই। চুলটা বাঁধার পরই একদম মুখটা ওর চেঞ্জ হয়ে যায়। চেষ্টা করি যে আমার মনের মতো করে ঠাকুর এত সুন্দর একটা মেয়ে দিয়েছে আমাকে, একটু সাজিয়ে গুছিয়ে রাখার।
কিন্তু মেয়ে একদম পুরো তার উল্টো হয়েছে। মানে তোমরা ক্যামেরার সামনে কতটা দেখতে পাও সেরকমভাবে তোমরা কিছু দেখতেই পাও না। এই মেয়েকে ভগবান মনে হয় ছেলে বানাতে বানাতে মেয়ে বানিয়ে ফেলেছে। এত সুন্দর করে সাজায়, কিন্তু কিছুতেই ও সাজতে পছন্দ করে না, কিছুতেই সাজতে চায় না। আবার কখনো কখনো মুড হয়, চলেই যাচ্ছিল, আবার ছুটে এসে কি মন হলো কে জানে একটু মাকে আদর করতে এসেছে, নিজে হামি দিয়ে গেল দুটো। তারপরে আবার বলে, মা তুমি আমাকে হামি দিলে না তো, মানে বোঝো কাণ্ড। এরপরে আমার সাথেও নাকু নাকু করবে। প্রথমটা আমি বুঝতে পারিনি যে ও কী করতে চাইছে, যে ও হয়তো নাকে হামি খেতে চাইছে বা হামি চাইছে, এরকম কিছু একটা প্রথমে মনে হয়েছিল। তারপরে বুঝলাম যে না, ও নাকু নাকু করতে চাইছে। আসলে এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো আমার কাছে খুব দামি, খুব মূল্যবান। তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করে রাখি। ব্যাস চলে গেলে উনি খেলতে। ভাবলাম অজমি আর আমি একসাথেই জলখাবারটা খাবো, সেটা আর হলো না। ওকে খাওয়ানো মানে যুদ্ধ চলছে কয়েকদিন ধরে, যেহেতু ওই সর্দি করার ব্যাপারটা আর কি হয়েছে, ঠান্ডা জ্বর সর্দি একটু হয়েছে, তো সেজন্য কিছুতেই খেতে চাইছে না। 3 বেলা খাওয়ানোর সময় তো পুরো যুদ্ধ চলছে। ভাবলাম যে দুজনে মিলে একসাথে খাবো, তো ওর খাওয়া তো হয়ে গেছে। এবারে সেই যেমন খাবার নিয়ে আমি আমার জন্য বসেছিলাম তেমনই খাবার রয়েছে, ওকে পাঠিয়ে দিয়ে এরপরে আমি খাবো। জলখাবার খেয়ে একটু সবজি নিয়ে বসেছি। এই যে সুন্দর একটা কুমড়ো তোমরা দেখছো, এই কুমড়োটা কিন্তু এর আগের বারের হাটে তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো, যেটা আমি একদম বিন্দুমাত্রও জানি না। আমি হয়তো ভেবেছিলাম যে গাছের কুমড়ো হয়তো। আর এই দেখো পুঁই শাকটা, এই পুঁই শাকটা সকালবেলায় আমার শাশুড়ি মা আমার সেজ কাকি শাশুড়িদের বাড়ি থেকে আর কি নিয়ে এসেছেন। তো দেখলাম যে মানে পুঁই শাকটার মধ্যে এরকম ছোটো ছোটো ফুলও রয়েছে, একটু পুঁই মিচড়িও চলে এসেছে আর কি। অনেকে কিন্তু এই পুঁই মিচড়ি খেতে কিন্তু খুব ভালোবাসে, মানে এই ছোটো ছোটো না, আরও একটু বড় হবে, খেতে বেশ ভালোই লাগে সবার, কিন্তু আমার অতটা আর কি মানে অতটা পছন্দ নয়। না হলে কি খাই না এমন নয়, খাই, কিন্তু অতটা পছন্দ নয়। তো এই সুন্দর কুমড়োটা প্রথমে তো ভেবেছিলাম বাড়ির গাছে, তারপর মাকে জিজ্ঞাসা করতে, মানে আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করতে, উনি বললেন যে না, এটা অশ্মির বাবা হাট থেকে নিয়ে এসেছে। তো এটা কতটা কাটবো, আসলে আমার শাশুড়িমা বলছিলেন যে একটু অল্প করে কাটতে। ঠিক কতটা অল্প করে কাটবো সেটাই আর কি আমি দেখিয়ে নিচ্ছিলাম, যে ঠিক কতটা অল্প করে কাটবো আমাকে একটু দেখিয়ে দাও, এটাই বলছিলাম। তো উনি আবার একটা ছুরি নিয়ে এসে আমাকে দিলেন। তো বললেন যে ছুরি করে কাটতে আর কি সুবিধা হবে। কিন্তু বিশ্বাস করো এই কুমড়োটা এতটাই শক্ত, মানে শক্ত এমনই হলো, মানে ভেতরের যে ফাঁপাটা থাকে না, কুমড়োর ভেতরে তো ফাঁপা অনেকটা জায়গায় থাকে, কিন্তু এটা সেই ফাঁপা অংশর মানে পরিমাণটা খুবই কম, মানে একেবারে প্রায় বলতে পারো নিরেট কুমড়োর মতো। মানে এত ভালো পাকা কুমড়ো, আমার শাশুড়িমা তো বলছিলেন যে ভীষণ মিষ্টি হবে, ভীষণ ভালো কুমড়ো। মানে শাশুড়িমাও আর কি এই কুমড়োটাকে দেখে খুব খুশি হয়ে গেছিলেন আর কি। তো দেখো প্রত্যেকবার তোমাদের দাদাভাই হাট থেকে কি নিয়ে আসে না নিয়ে আসে মোটামুটি আমি দেখতে পাই বা গুছিয়ে রাখি, কিন্তু আমার পাটার এর আগের সপ্তাহে তো এতটা খারাপ অবস্থা ছিল, মানে আমি মোটামুটি লাঠি ধরে হাঁটছিলাম, আর যখন আমি লাঠি ধরে এক পায়ে ভর দিয়ে হাঁটতে পারছিলাম না, বাঁ পায়ে হয়েছে, ডান পাটা পুরো শরীরের প্রেশারটা দিচ্ছিলাম, ডান পাটাও ব্যথা করছিল। তখন যখন দেখছিলাম দুটো পায়ে ব্যথা করছে, তখন বসে বসে যাচ্ছিলাম বুড়ো মানুষদের মতো। তো এতটাই শরীরটা খারাপ ছিল, তো সেহেতু কী হাট করে নিয়ে এসেছে, কী বাজার করে নিয়ে এসেছে, আমি কোনো দিকে কোনো কিছু তাকাইনি। তো সেই জন্য আমি জানতেও পারিনি যে কুমড়োটা তোমাদের দাদাভাই হাট থেকে নিয়ে এসেছে। মানুষের তো সব দিন সমান যায় না, আমারও আর কি তাই হয়েছে। তো যাই হোক, যে পরিস্থিতি ভগবান দিক না কেন, তো সেখান থেকে মানে সমস্যা দিলে সমাধানের উপায় বা সমাধানের পথ উনিই বাতলে দেন। তো ধীরে ধীরে আমিও সুস্থ হয়ে উঠবো আশা করি। যাই হোক, মানে ছুরিটা তো উনি দিয়ে গেলেন, তো ছুরি দিয়ে কাটতে কিন্তু ম্যাক্সিমাম কুমড়ো খুব সুন্দরভাবে ফালি করে কাটা যায়, কিন্তু এই কুমড়োটা এতটাই নিডেড আর এতটাই শক্ত, আমি কিছুতেই ছুরি দিয়ে এটাকে কাবু করতে পারছিলাম না, মানে আমি কাটতে পারছিলাম না। শেষমেশ কিছুটা ছুরি আর কিছুটা আর কি বটিতে আমাকে বিভৎ, মানে আমার যতটা গায়ের জোর আছে ততটা জোর দিয়ে, মানে আমি আপ্রাণ চেষ্টা করে আর কি আমি কুমড়োটাকে কেটেছি, মানে এতটাই শক্ত ছিল কুমড়োটা। তো যাই হোক কাটা গেছে। আর ওর ভেতরে আমার মানে শাশুড়ি আর কি বলছিলেন যে ওর ভেতরে যে বীজগুলো আছে দেখো তো বীজগুলো শক্ত কিনা, যদি শক্ত বীজ থাকে তাহলে রেখে দাও, মানে শুকিয়ে আর কি রাখা হবে। আর পরে মানে কুমড়োটা তো খুব ভালো পাওয়া গেছে এবারে হাটে, তো বীজ থেকে যদি আবার পরে গাছ করা যায়, তো সেই জন্য তো যতটুকু কুমড়ো কেটেছি মানে খুব অল্প পরিমাণে কেটেছি, আর তার থেকে যতগুলো বীজ ছিল আমি সাথে সাথে, যেহেতু আমি রোদে বসেই কাটছি তোমরা দেখছো, তো সেই জন্য সাথে সাথে একেবারে কুমড়ো বীজগুলো রোদেও দিয়ে দিচ্ছিলাম। তো কুমড়োগুলো একবার কাটতে কাটতে দেখি যে মানে বটিটাতে কিছুতেই ধার দেওয়া যাচ্ছিল না,
কারণ এই গতকালই আর কি আমাদের নবান্ন গেছে আমার শ্বশুরবাড়িতে, তো সেখানেতে প্রচুর মাছ কাটাকুটি হয়েছে। মানে আমার শ্বশুরমশাই প্রচুর এই বটিটাতে আর কি যে সমস্ত মাছগুলো ভাগে পাওয়া গিয়েছিলো, তো সেগুলি আর কি কেটেছিলেন, তো সেহেতু ভোঁতা পড়ে গেছে বটিটা, তো সেই জন্য আবার শাশুড়িমাকে বললাম যে আমাকে একটুখানি নোড়াটা এনে দিতে, তো ওটাতে ধার করবো। তো উনি আবার নোড়াটা এনে দিলেন, তো আমি আবার একটু ধার দিয়ে মোটামুটি আবার একটু ধার হলো, দিয়ে আবার বাকি কাজগুলো মানে বাকি যে সমস্ত ওই পুঁই শাক বলো, পুঁই শাক কাটতে তো সেরকম কোনো অসুবিধা নেই, কিন্তু এই কুমড়োটা মানে খোসা ছাড়াতেও প্রচুর অসুবিধা হচ্ছিলো। আবার খোসাটা মানে বাইরের আবরণটা হলুদ, আবার ভেতরটাও হলুদ, কিন্তু মাঝখানটা সবুজ, মানে খোসাটা যেমনি কেটেছি তেমনি তারপরটাও সবুজ। তো আমার শাশুড়িমা আর কি ভীষণ খুশি হয়ে গেছিলেন কুমড়োটা দেখে, যে ভীষণ ভালো কুমড়ো, ভীষণ ভালো কুমড়ো এরকম বলছিলেন। তো যাই হোক, নবান্নর ভিডিও বা নবান্নর ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করিনি, তার কারণ সেরকমভাবে কোনো কিছুই হয়নি, আমি তো সেভাবে কোনো হেল্প করতে পারিনি। ওই টুকটাক দুটো তিনটে হয়তো আমি রান্না, একটা দুটো রান্না আমি করেছি, আর কিছুটা একটুখানি শাশুড়িমাকে হেল্প করেছিলাম, কিছুটা সবজি টবজি কেটে দিয়েছিলাম, বাসনপত্রগুলো এদিক ওদিক গুছিয়ে দিয়েছিলাম, মানে হাতে হাতে যতটুকু আমি পেরেছি ততটুকু করেছি। তারপরে বাদ বাকি সেরকমভাবে কিছু করতে পারিনি, আর তাছাড়া সেরকমভাবে কিছু হয়ও নি, কারণ অশ্মির বাবা বাড়িতে নেই, আমার এরকম অবস্থা, তো সেই জন্য সেভাবে কোনো কিছু হয়নি, তাই তোমাদের সাথে সেভাবে শেয়ার করাও হয়ে ওঠেনি। তো যাই হোক, পরের বছর হয় তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে প্রত্যেকটা পুঁই শাকের পাতাগুলোকে আমি আলাদা করে প্রথমে কেটে নিয়েছিলাম, তারপরে আমার শাশুড়িমা বললেন যে ডাঁটাগুলো যেন বেশি না দিই, যেগুলো যখন নরম নরম যে সমস্ত শাক মানে ডাঁটাগুলো রয়েছে, তো সেগুলোই যেন দিই, মানে শাকের যে ডগার দিকের অংশগুলোই যেন দিই। তো আমিও সেটাই করেছিলাম। তো এইভাবেই বসে বসে অনেকক্ষণ ধরে বেশ অনেকগুলোই পুঁই শাক ছিল, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, তো সবগুলি একসাথে কেটে শেষ করে ফেলেছিলাম। যদিও পুঁই শাক সব কটা আজকে রান্না হবে না, কিছুটা রেখে দেওয়া হবে, পরে রান্না হবে, আর কিছুটা আজকে রান্না হবে। তো বসেছি যখন একসাথে কাটতে, তো সেই জন্য ভাবলাম একসাথে আর কি কেটেই ফেলি, তো সেই জন্যই কেটে নেওয়া। অস্মিকে এখন শুধু ধরে নিয়ে আসা কাজ, কোথায় রয়েছে কি করছে সেসব শুধু দেখা, আর টাইমে টাইমে ধরে নিয়ে এসে খাওয়ানো, স্নান করানো, এই সমস্ত কিছু করা। এখন আবার যাচ্ছি খুঁজতে, খেলছে নিশ্চয়ই কোথাও না কোথাও, নিয়ে আসি বা একটুখানি ফল খাওয়াবো, তারপর আবার স্নান করাবো, দেখি কি করছে। সব কটা বাচ্চা এখানে, আর কেউ নেই, আর কেউ নেই তোদের, আর কেউ নেই, অস্মিতা নেই, আসেন আসুন, খেয়ে স্নান করে আবার আসবেন, চলো চলে এসো বাবা, এসো, খেয়ে স্নান করে আবার আসবে। তোরা এইভাবে ধুলোবালির মধ্যে বসে বসে খেলছিস? হ্যাঁ, আরুষি নিয়ে আয় তো, বন্ধুকে নিয়ে আয় তো, আরুষি অস্মিকে নিয়ে আয়, আরুষি চলে এলো দেখ, অস্মিকে নিয়ে আয়, হয়েছে 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 হয়েছে, আয় আয় চল। বাবা রে, আরুষিকে সাথে করে নিয়ে যাচ্ছি, নাহলে কিছুতেই উঠতে চায়নি, আরুষিকে সাথে করে নিয়ে যাচ্ছি, সাথী চল, আরুষি চল। হ্যাঁ, স্নান করা হয়ে গেলে অস্মিকে নিয়ে আসবে আরুষি। এই রাস্তাটা দিয়ে এলে অস্মি প্রথমে একবার ওদিকে যাবেই যাবে, আমার সাথে থাকলে বেশি দুষ্টুমিটা করছে এখন, জানে মা ধরতে পারবে না, ছুটে যেতে পারবে না, দেখেছো কাণ্ড, লাঠিটা আমাকে খুঁজতেই হবে। এই যে দেখ, এদিকে তাকা, এইদিকে তাকা। হ্যাঁ, পাটা ভালো হয়ে গেছে তো? না মা, পাটা এখনো ফুলে আছে, দেখো না, খুব কষ্ট পাচ্ছি, আর তার উপরে আবার ওই যে দেখো না দুষ্টুমি করছে, ওকে ধরে নিয়ে আয় তো, বল মা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ধরে নিয়ে আয় তো ওকে, যা ধরে নিয়ে আয়, যা ধরে নিয়ে আয়, দুজনে মিলে দু সখী। জামা কাপড়গুলোর কি অবস্থা, হ্যাঁ কে বলবে এই জামা কাপড়গুলো আমি সকালবেলায়, আবার ওদিকে দৌড় দেবে। এই যে ধরে নিয়েছি, আর ছাড়া যাবে না, দুটো ঝুঁটি মাথায় বেঁধে দিয়েছি, চলো খাবে, স্নান করবে, তারপরে আবার যাবে। আমি না এই স্নান করে এলাম, ঠিক আছে, চুলে জল টল কোনো কিছু দিইনি, ক্রিম যা সমস্ত কিছু থাকে সেগুলো সব কিছু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করি, সেটা আমি রিসেন্ট ফলো করছি, সেটা হচ্ছে সিঁদুর। আর এর মধ্যে কিন্তু আমার রূপোর সিঁদুর যে কাঠি সেটা কিন্তু আছে, যেটা থেকে আমি আগে সিঁদুর পরতাম, আমার ঠাকুমার দেওয়া, কিন্তু এখন আমি রিসেন্ট সিঁদুর পরি এটা দিয়ে। এই দেখো, সিঁদুর পরে পরে এটা পুরো লাল হয়ে গেছে, এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে, এই দেখো বুঝতে পারবে না কিন্তু জানি না, ইয়ারবাডস, এই যেগুলো কান খোঁচায়, তো সেগুলো দিয়ে আমি এখন সিঁদুর পরি। আসলে এটা আমি কোথাও কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে এই ইয়ারবাডস দিয়ে এইভাবেতে গুঁড়ো সিঁদুর পরলে নাকি খুব সুন্দর করে সিঁদুর পরা হয়। এই দেখো,
কত সুন্দর করে সিঁদুর পরা হয়ে যাচ্ছে। আর আগে আমি মানে এই গুঁড়ো সিঁদুর দিয়ে কপালে টিপ পড়তে কিন্তু আমার খুব অসুবিধা হতো, কিন্তু এখন কোনো অসুবিধাই হয় না। মানে এই ইয়ারবাডস দিয়ে এটা দিয়ে কি সুন্দর করে পরা হয়ে যায় খুব সুন্দর করে। আবার এই কপালের টিপটা এই দেখো কত সুন্দর একটা গোল মতো এইভাবে কি সুন্দর পরা হয়ে গেল। গলায় একটুখানি জাস্ট দিয়ে দেওয়া হয়ে গেল, এখানে তো একটুখানি দিয়ে দেওয়া হয়ে গেল, বাস। এইটা কিন্তু খুব সুন্দর একটা ট্রিক্স, যেটা আমি এই সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছি। তোমরা একবার মানে যদি কেউ না করে থাকে আবার করে দেখতে পারো। রূপোর সিঁদুর কাটি দিয়ে তো মানে সবাই পরে, আমিও পরতাম আগে, আমার মা কাকিমাকেও পরতে দেখেছি। আর ঠাকুমার কাঠিটা তো এখন আমার কাছে আছে, কিন্তু এইটা দিয়ে কাউকে পরতে দেখিনি। সোশ্যাল মিডিয়ার চক্করে কত কিছুই না আমরা শিখি, তো এটাও আমি এখন শিখেছি রিসেন্ট, তো এটাই এখন আমার চলছে। এই গত 1 মাস ধরে আমি শুধু ওষুধ খেয়ে যাচ্ছি, এত ওষুধ খাচ্ছি তার কোনো ঠিক নেই, এখনও ওষুধ চলছে। আর এই সাইডে দেখবে, এই দেখো এই যে পলিথিনের যে পুরো প্যাকেটটা তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, এই প্যাকেটটাতে শুধু আমারই ওষুধ আছে। কত ওষুধ, তাও প্রায় এখন শেষের দিকে। তো তার মধ্যে এখন এই ওষুধটা, যেটা আমাকে এখন 2 ঘন্টা অন্তর অন্তর খেয়ে যেতেই হচ্ছে। মানে বোঝো কাণ্ড, ওষুধ আমার পিছন ছাড়ছে না। কি হয়েছে? ভেঙে দিয়েছে অস্মি? কই হাত দেখি, তোমার হাত দেখি, হাত দেখি, কই হাত দেখি, আমি হাতটা দেখবো। তুমি হাতে কি নেবে না? আমি নেবো না তোমার হাতে। তুমি কি কি কালার করেছো দেখি, এগুলো কি, এগুলো কি লাগিয়েছো হাতে? নেল পলিশ লাগিয়েছো হাতে? আরুষি খুব ভালো মেয়ে, বস তো আরুষি। হাতে নেল পলিশ কেন লাগিয়েছো? হ্যাঁ, হাতে নেল পলিশ কেন লাগিয়েছো? পিপিতে এই হাতেও লাগিয়েছো? 2 হাতেই লাগিয়েছো? হ্যাঁ, ধরে নিয়েছে, এখন খেতে বসানো হয়েছে। অস্মি, আজকে তোমার খাবারে কি কি আছে একটু বলে দাও তো। কি এটা? গ্রিন কালার। কি কি দিয়ে ভাত খেয়েছিস? বেগনে, আলু, মাছ, অত কিছু দিয়ে ভাত খেয়েছিস? বাবারে আরুষি, দেখ অস্মি দেখ, তুই আজকে কি কি দিয়ে ভাত খাচ্ছিস? অস্মি বলে দাও তো। হ্যাঁ, পোস্ত, তরকারি আর ডাল। এটা শাক ঘন্ট বলো, শাক ঘন্ট বলো। হ্যাঁ, শাক ঘন্ট। গালটা লাল হয়ে গেছে রোদেতে। তরকারি যেমন পায়ের অবস্থা তেমনি হাতের অবস্থা, পা হাত ধুয়ে আসবি তারপর খেতে বসবি। দুজনেই ভালো। কে কে ভালো? কে কে ভালো? না, আর মারবে না, আর মারবে না। অস্মি ভালো মেয়ে, জানিস, পোস্ত দিয়ে ভাত খায়, খুব সুন্দর করে পোস্ত দিয়ে ভাত খায়। আরুষিও ভালো মেয়ে নাকি গো? না, ও ফোন দেখে খায় না। না, ফোন দেখে খায় না। হ্যাঁ, বুদ্ধি হয় না, ঠিক ঠিক কথা, বুদ্ধি হয় না। আর মুখটা পুরো লাল হয়ে গেছে পুরো অস্মি। একটু ডাল দিয়ে। হ্যাঁ, গুড গার্ল। আরুষি বস। হ্যাঁ, নীল কালার আর সবুজ কালার। না, অস্মি পরে আছে পিঙ্ক। অস্মি পিঙ্ক পরেছে, পিঙ্ক। না, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আজকে আরুষি এসেছে, আরুষিকে দেখে দেখে খাবে, নাহলে প্রত্যেকদিন যুদ্ধটা আর হবে না আজকে। কার হ্যাপি বার্থডে হবে? তোমার হ্যাপি বার্থডে হবে? কেমন করে সবাই হ্যাপি বার্থডে বলবে? অস্মি বলে দে তো, কেমন করে হ্যাপি বার্থডে বলে? অস্মি কি করে বলে? আরুষির বার্থডে তো। হ্যাপি বার্থডে টু ইউ আরুষি। হ্যাঁ, অস্মির জন্মদিন হয়ে গেছে, এবার আরুষির জন্মদিন হবে।